তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ডেসপারেট মেজার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক আর ম্যাথিউ নামের দুইটা পুলিশ ডিটেকটিভ একটা FBI অফিসের মধ্যে লুকিয়ে রাতের বেলায় প্রবেশ করে। আর এরপর তারা একটা অ্যাক্সেস কার্ডের সাহায্যে এমন একটা রুমের মধ্যে ঢুকে যায় যেটার মধ্যে শুধুমাত্র FBI অফিসারদেরই ঢোকার পারমিশন ছিল। আর এরপর তারা কম্পিউটার হ্যাক করে সেখানে ডাটাগুলোকে দেখা শুরু করে। আসলে তারা এমন একটা লোককে খুঁজছে যার শরীরের মধ্যে স্পেশাল কিছু জিনিস আছে। আর এরপরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে তারা পিটার নামের একটা লোককে খুঁজে পায়। আসলে পিটার হচ্ছে একজন ভয়ঙ্কর রকমের ক্রিমিনাল যার কিনা একটা স্পেশাল রকমের পাওয়ার আছে। কিন্তু পিটার এখন একটা ভয়ঙ্কর জেলের মধ্যে বন্দি আছে। তবে আমরা জানতে পারি যদিও পিটার ক্লাস 9 পর্যন্তই লেখাপড়া করেছে, তবে তার কাছে এমন একটা স্পেশাল পাওয়ার আছে যেই পাওয়ারের সাহায্যে সে তার IQ-কে 150 পর্যন্ত নিয়ে গেছে। মানে সে খুব সহজেই সমস্ত কিছু মুখস্থ করতে পারে আর এগুলোকে মনেও রাখতে পারে। তাছাড়া সে 2বার জেল থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করেছিল, 2জন পুলিশ অফিসারকে খুনও করেছিল। সে পুলিশ অফিসারদেরকে ধরে জীবিত পুড়িয়ে দিয়ে তাদের আইডি কার্ডের সাহায্যে বাকি পুলিশদের নিয়ে দ্রুত এখান থেকে আরামসে পালিয়ে গিয়েছিল। যেমন আমরা বুঝতে পারি পিটার নর্মাল কোনো কয়দি না, সে হচ্ছে একজন ভয়ঙ্কর রকমের ক্রিমিনাল। তাছাড়া সে খুবই চালাক একটা লোকও। আসলে পিটার এখানে যত পুলিশ অফিসাররা আছে তাদের সবার সাথে ব্রেইনের খেলা খেলে আর সাইকোলজিক্যাল ব্যাপারগুলো খেলতে তার খুব ভালোই লাগে। তবে যাই হোক, এরপরে পরদিন সকালবেলা ফ্র্যাঙ্ক আর পুলিশের হেড চলে আসে পিটারের সঙ্গে মিট করতে। এখানে ফ্র্যাঙ্ক তার সঙ্গে মিট করার সঙ্গে সঙ্গেই তাকে বলে যে তার 8 বছরের বাচ্চার একটা ভয়ঙ্কর রোগ হয়েছে, যেই রোগের জন্য তার শরীর থেকে তাকে কিছু ডোনেট করতে হবে, মানে তাকে কিছু হার্ট দিতে হবে। যদিও পিটার এটা খুব ভালো করেই জানতো যে তার একটু সহায়তার জন্য একটা বাচ্চার জীবন বাঁচতে পারে, তবে তবুও পিটার তাকে সরাসরি না করে দেয়। সে ফ্র্যাঙ্ককে উল্টাপাল্টা অনেক কিছু বলে, সে রীতিমতো ফ্র্যাঙ্ককে নিয়ে মজা করা শুরু করে। আর যখন ফ্র্যাঙ্ক কোনো উপায় না পেয়ে তার সামনে ভিক্ষা চাওয়া শুরু করে, তখন পিটার বলে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা নিয়ে চিন্তা করে তারপর তোমাকে জানাবো। আসলে ফ্র্যাঙ্ক তাকে বলে যে এই বাচ্চার জীবনটাকে বাঁচিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আর যদি তুমি তাকে সাহায্য করো তাহলে তুমিও তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে। তবে আসলে পিটারের মতো যারা ভয়ঙ্কর খুনি তাদের প্রায়শ্চিত্তর দরকার পড়ে না, তাদের দরকার পড়ে মুক্তির। তারা চায় ফ্রিডম। তো এরপরে যখন ফ্র্যাঙ্ক আবার হসপিটালে আসে তখন ডাক্তার তাকে সরাসরি বলে দেয় যে যত দ্রুত সম্ভব বোন ম্যারো নিয়ে আসতে হবে। যদি দ্রুত বোন ম্যারো পাওয়া না যায় তাহলে তোমার ছেলেকে আর বাঁচানো যাবে না। তবে অন্যদিকে ফ্র্যাঙ্কের ছেলে ম্যাক্স এই ব্যাপারটা জানতো না যে তার ক্যান্সার এতটা ছড়িয়ে গেছে যে তার মৃত্যু খুব কাছে চলে এসেছে। তবে যখন সে তার বাবাকে খুবই বেশি টেনশনে দেখতে পারে তখন সে তার বাবার কাছে জিজ্ঞেস করে যে আমি কি মরতে যাচ্ছি খুব শীঘ্রই। তখন ফ্র্যাঙ্ক বলে যে হ্যাঁ, তুমি খুব শীঘ্রই মরতে যাচ্ছ, তোমার ক্যান্সার অনেকটা ছড়িয়ে পড়েছে, তবে তুমি একেবারেই চিন্তা করবে না, কারণ তোমার জন্য আমি একটা ডোনার খুঁজে পেয়ে গেছি। তবে তখন ম্যাক্স তাকে বলে যে যদি আমি জীবিত নাও থাকি তাও আমার কোনো দুঃখ থাকবে না, কারণ আমার বাবা আমাকে বাঁচানোর জন্য সম্পূর্ণ চেষ্টা করেছে, এটা আমি খুব ভালো করেই জানি। আর তখনই ফ্র্যাঙ্কের কাছে জেল থেকে কল চলে আসে। পিটার তাকে কল দিয়ে বলে যে সে ডোনেশন দেওয়ার জন্য পুরোপুরি রেডি আছে, তবে ডোনেশন দেওয়ার আগে সে তার ছেলে ম্যাক্সের সঙ্গে অবশ্যই মিট করতে চায়। যদিও প্রথমে ফ্র্যাঙ্ক এটার জন্য রাজি হতে চাইছিল না, তবে যেহেতু এখন তার কাছে অন্য কোনো অপশন নেই এই জন্য ফাইনালি সে তাকে জেলে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা ফ্র্যাঙ্ক তার ছেলেকে নিয়ে জেলের মধ্যে চলে আসে আর পিটারের সঙ্গে একটা রুমের মধ্যে আটকে দিয়ে কথাবার্তা বলতে দেয়। এখানে যখন তারা কথাবার্তা বলছিল তখন পিটার ম্যাক্সকে বলে তাকে আঙ্কেল পিট বলে ডাকার জন্য। আর কিছুক্ষণ আলতু ফালতু কথাবার্তা বলার পরে ফাইনালি সে তার ডোনেশন দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এই জন্য ম্যাক্স দৌড়ে তার বাবার কাছে খুবই হ্যাপিলি চলে আসে। আর যখন এখান থেকে ম্যাক্সকে বের করে দেয়া হয় তখন পিটার ফ্র্যাঙ্কের সামনে তার চাহিদাগুলোর কথা বলে। সে বলে যে প্রথম শর্ত হচ্ছে গিয়ে আমাকে বাকি কয়েদিদের সাথে কথাবার্তা বলতে দিতে হবে, জেলের মধ্যে আমাকে সিগারেট খাওয়ার পারমিশন দিতে হবে, আর জেলের যেই লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে ঘোরাফেরার পারমিশন আমাকে দিতে হবে। যদিও জেলের ওয়ার্ডেন এই ব্যাপারগুলো একেবারেই মানতে চাইছিল না, তবে ফ্র্যাঙ্ক হায়ার অথরিটির সাথে কথাবার্তা বলে তাদেরকে কনভিন্স করে এই ব্যাপারগুলো মানিয়ে নেয়। আর যখন পিটারকে প্রথম দিনেই একটা সিগারেট আর সেই ডকুমেন্টটা দেয়া হয় যেটার মধ্যে তার সিগনেচার করতে হবে, তখন পিটার এখানে একটু সিগারেট খেয়ে একটু চিন্তাভাবনা করে সেটার উপরে সিগনেচার করে দেয়। তবে তখনই আমরা দেখতে পারি সে তার জুতার লেসের সাহায্যে তার আঙুলটাকে বাঁধে আর এরপর সে তার আঙুলের হাড্ডিটাকেই ভেঙে ফেলে। মানে আমরা বুঝতে পারি যে সে এমন একটা ভয়ঙ্কর প্ল্যান করছে যেই প্ল্যানের মাধ্যমে সে জেল থেকে পালাতে পারবে। আর এইটা হচ্ছে গিয়ে তার প্ল্যানের প্রথম পার্ট। আর তখন এদিকে আমরা দেখতে পারি ম্যাক্স খুবই টেনশনের মধ্যে ছিল এই ব্যাপারটা নিয়ে যে যদি বোন ম্যারো পিটারের মতো একটা ভয়ঙ্কর ক্রিমিনাল তাকে দেয় তাহলে সেও না বড় হয়ে আবার পিটারের মতো এত ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে তখন ফ্র্যাঙ্ক ম্যাক্সকে এটা ভালো করে বুঝিয়ে দেয় যে আসলে পিটার যে অপরাধগুলো করেছে সেটার জন্য তার শরীর যতটা না দায়ী তার চেয়ে বেশি দায়ী তার আত্মা।
আর তখন এদিকে জেলের মধ্যে পিটার গিয়ে মিট করে একটা ড্রাগ ডিলারের সাথে। যদিও প্রথমে ড্রাগ ডিলার তার কোনো সাহায্য করতে চাইছিল না, তবে পিটার তাকে মারার একটা থ্রেট করে। আর এরপর সে তাকে বলে যে সে নার্কার নামের একটা অ্যান্টি ড্রাগ চায়। যদিও প্রথমে সেই কয়েদি তাকে জিজ্ঞেস করে যে এত ভয়ঙ্কর একটা ড্রাগ তোমার কেন দরকার, তখন পিটার তাকে বলে যে কিছুদিন পরে শুধুমাত্র তুমিই না, এই জেলের সবাই জেনে যাবে যে কেন ড্রাগটার দরকার ছিল। আর এরপরে সেই লোকটা চলে যায় সেই ড্রাগের সন্ধান করার জন্য। আর অন্যদিকে পিটার চলে আসে জেলের লাইব্রেরির মধ্যে। জেলের লাইব্রেরিতে এসে সে সেই হসপিটালের ম্যাপটাকে দেখা শুরু করে যেই হসপিটালে তার বোন ট্রান্সফার করা হবে। তবে পাশাপাশি সে চেস খেলে খেলে গার্ডদেরকেও বারবার করে ফাঁকি দিচ্ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি পুরো পুলিশ ফোর্স এই কাজে লেগে যায় যে যাতে করে বোন ট্রান্সফারের সময় পিটার পালিয়ে যেতে না পারে। এই জন্য তারা চারপাশটা খুবই সিকিউর করে ফেলে। আসলে সিকিউরিটির মধ্যে আমরা দেখতে পারি তারা এমন কিছু অফিসারদেরকে রেডি করেছে যারা পিটারকে জেল থেকে হসপিটালে আনবে, আবার হসপিটাল থেকে জেলে নিয়ে যাবে। আর তাছাড়া আকাশে সার্বক্ষণিক এই ব্যাপারটা হেলিকপ্টার দিয়ে পাহারা দেওয়া হবে। তো এরপরে সেই অপারেশনের মাত্র একদিন আগে সেই ড্রাগ ডিলার তার ওষুধের নাম করে পিটারকে সেই ড্রাগটা দিয়ে দেয় যেই ড্রাগটা পিটার চেয়েছিল। আর এরপর সে রুমের মধ্যে গিয়ে সেই ড্রাগটাকে আনপ্যাক করে দ্রুত সেটার একটা ক্যাপসুল তার জিহ্বার নিচে লুকিয়ে ফেলে। আর এরপরে পরদিন সকালবেলায় পিটারকে কয়েকশো গার্ড এসে এখান থেকে নিয়ে যায়। তাকে হাই সিকিউরিটির মধ্য দিয়ে হসপিটাল নিয়ে আসা হয়। হসপিটালে তাকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে রুমের মধ্যে নিয়ে আসা হয়। আর এরপর যখন তাকে অপারেশন থিয়েটারে শোয়ানো হয় তখন তার হাতগুলোকে বেঁধে ফেলা হয়। তবে এখানে কেউই এই ব্যাপারটা জানতো না যে তার হাতের আঙুলটা আসলে ভাঙা ছিল। আর এরপরে ট্রান্সপ্লান্ট শুরু করার আগে ডক্টররা যখন তাকে বেহুশ হওয়ার ওষুধ দেয় তখন এই ওষুধটা দেওয়ার আগেই পিটার তার জিহ্বার নিচে লোকানো সেই ড্রাগটাকে খেয়ে ফেলে যাতে করে এই ওষুধটা তার উপরে কাজ না করে। আর যখন ডক্টররা এই ব্যাপারটা নোটিস করে তখন তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে গন্ডগোলটা কী হয়েছে। তবে তারা কিছু একটা করতে যেত তার আগেই পিটার তার হাতটা হাতকড়া থেকে বের করে ফেলে আর দ্রুত ডক্টরদের উপরে আক্রমণ করে সে এখান থেকে পালিয়ে যেতে সফল হয়ে যায়। আর আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো সিসি ক্যামেরাতে ফ্র্যাঙ্কও দেখছিল। এই জন্য সে দৌড়ে চলে আসে ডক্টরদের সাহায্য করার জন্য। আর ডক্টরের গায়ে থেকে আগুন কোনো রকমে নিভিয়ে সে চলে যায় পিটারকে ধরার জন্য। আর এদিকে আমরা দেখতে পারি পিটার অন্য একটা জায়গা থেকে পিছলে চলে আসে লন্ডি রুমের মধ্যে। আর এখানে এসে ডক্টরের একটা ইউনিফর্ম পরে সে নিজের বেশটাকে বদলে ফেলে। যদিও আমরা দেখতে পারি তার পায়ের মধ্যে বেড়ি লাগানো আছে আর তার পায়ের মধ্যে একটা গুলিও লেগেছে যেই জন্য অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে। তবে এগুলো সে একেবারেই কেয়ার করছে না। সে কোনো রকমে চলে আসে একটা ডক্টরের চেম্বারের মধ্যে আর ডক্টরকে গান পয়েন্টে নিয়ে সে রেজার লাইটের সাহায্যে তার সেই বেড়িটাকে কাটতে বলে। আর এরপর সে চলে আসে একটা ইমার্জেন্সি রুমের মধ্যে যেখানে এসে সে এমন একটা ইঞ্জেকশন নেয় যাতে করে তার ব্যথাটা একটু কমে যায়। আর তখনই এখানে ফ্র্যাঙ্ক চলে আসে আর সে পিটারকে হাতে নাতে ধরে ফেলে। তবে এটা দেখার পরে পিটার দ্রুত গিয়ে ম্যাক্সের ডক্টর সামান্থার গলায় ছড়ি ধরে তাকে হুমকি দেওয়া শুরু করে। যদিও এগুলোতে ফ্র্যাঙ্কের কিছুই যায় আসছিল না, সে পিটারকে শ্যুট করতে যাচ্ছিলই। তবে তখন সামান্থা তাকে থামিয়ে দিয়ে বলে যে যদি পিটারের মৃত্যু হয়ে যায় তাহলে তার বনম্যারোটা একেবারেই ফালতু হয়ে যাবে, সেটা আর কখনো কাজই করবে না। তার মানে তোমার ছেলের মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, সে আর কখনো বাঁচতে পারবে না। তবে তখনই উইলসন নামের একটা পুলিশ অফিসার পর্দার পেছন থেকে বাইরে আসে আর সে পিটারের উপরে গান পয়েন্ট করে ফেলে। সে পিটারকে শ্যুট করতে যাচ্ছিলই, তবে তখন ফ্র্যাঙ্ক তার নিজের গানটা পিটারকে দিয়ে দেয় যাতে করে সে তার জীবনটাকে সেভ করতে পারে। যদিও ফ্র্যাঙ্ক এটা খুব ভালো করেই জানতো যে এই কর্মকাণ্ডের জন্য তাকে পুলিশ ফোর্স থেকে বের করে দেওয়া হবে। তবে এখন তার চাকরির চাইতে তার কাছে তার ছেলের জীবনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে তখন উইলসন আর পিটারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায় আর এই সুযোগে ফ্র্যাঙ্ক মাঝখানে চলে আসে যাতে করে পিটারের কোনো ক্ষতি না হয়। আর এই সুযোগটা নিয়ে পিটার একটা পুলিশের বুকে গুলি করে আর উইলসনের কাঁধে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপরে যখন এখানে পুলিশের হেড চলে আসে তখন সে ফ্র্যাঙ্ককে এসে উল্টাপাল্টা অনেক কিছু বলে, কারণ তার ছেলের জীবনের জন্য সে না জানি কতগুলো জীবনকে বাজির মধ্যে ফেলেছে। আর এরপরে যখনই গার্ডরা ফ্র্যাঙ্ককে অ্যারেস্ট করে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন নিচে নামার সঙ্গে সঙ্গেই ফ্র্যাঙ্ক পুলিশদেরকে রিপোর্টারদের গায়ের মধ্যে ধাক্কা দিয়ে একটা বাইক নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি হসপিটালের মধ্যে ম্যাক্সের নাক দিয়ে রক্ত পড়ছিল আর অফিসার ম্যাথিও সেখানে ছিল। তবে সে কিছু একটা করতে যেত তার আগে এখানে পিটার চলে আসে আর সে তার উপরে আক্রমণ করে তাকে বেহুশ করে ফেলে। এখানে ডক্টর সামান্থাও ছিল আর সে ডক্টর সামান্থাকে গান পয়েন্টে নিয়ে বলে যে আমাকে সেই রুমটা দেখিয়ে দাও যেখানে সাইক্রোপোথিয়া নামের একটা ড্রাগ আছে। আর যাওয়ার আগে সে ম্যাক্সের কাছেও প্রমিস করে যায় যে আমি খুব শীঘ্রই সামান্থাকে তোমার রুমের মধ্যে দিয়ে যাব। আর এদিকে ফ্র্যাঙ্কও সময় নষ্ট না করে দ্রুত চলে আসে হসপিটালের মধ্যে। আর এখানে এসেই সে ম্যাক্সের রুমের কাছে চলে আসে। সে দেখতে পারে যে ম্যাক্স পুরোপুরি ঠিক আছে। আর এরপর সে ম্যাথিউ সাহায্য করে আর ম্যাক্সের সাথে কথাবার্তা বলার পরে সে জানতে পারে যে ফ্র্যাঙ্ক সামান্থাকে নিয়ে ওই দিকে গিয়েছে। এই জন্য সে ম্যাক্সকে ম্যাথিউর সঙ্গে এখানে রেখে দিয়ে সে নিজে চলে যায় পিটারকে খুঁজে বের করার জন্য। আর এদিকে পিটার সামান্থাকে নিয়ে চলে আসে সেই রুমের মধ্যে আর এখানে গ্যাসের 2টা বোতল তার ব্যাগের মধ্যে রাখতে বলে। আর এরপর সে তাকে নিয়ে চলে যেতে বলে ইলেকট্রিক রুমের মধ্যে।
আসলে আমরা জানতে পারি যে এই গ্যাসগুলোর সাহায্যে সে এখানে একটা বিশাল বড় ব্লাস্ট করিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার একটা প্ল্যানিং করছে। কারণ যদি সে এখানে একটা ভয়ঙ্কর ব্লাস্ট করে দেয় তাহলে অনেকেরই মৃত্যু হয়ে যাবে, আর এর মধ্যে পুলিশ মনে করবে তারও মৃত্যু হয়ে গেছে। তবে এই কাজগুলো যখন তারা করছিল তখন হঠাৎই সামান্থা তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে আচ্ছা রকম ধোলাই করে সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর তখনই তার সামনে ফ্র্যাঙ্কও চলে আসে। আর ফ্র্যাঙ্ক যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে তার কাছে রিকোয়েস্ট করে যাতে সামান্থা পিটারের ব্যাপারে পুলিশকে না বলে, কারণ পুলিশ তাকে দেখার সঙ্গে সঙ্গেই শ্যুট করে মেরে ফেলবে। এই জন্য অনেক বোঝানোর পরে ফাইনালি সামান্থা রাজি হয়ে যায় আর সে চলে যায় ম্যাক্সের কাছে ম্যাক্সকে সেভ করতে। আর তখন ফ্র্যাঙ্ক দৌড়ে চলে আসে পিটারের কাছে। যদিও ফ্র্যাঙ্ক তাকে গান পয়েন্টে করে নিয়েছিল, তবে পিটার এটা খুব ভালো করেই জানতো যে ফ্র্যাঙ্ক তাকে কখনোই শ্যুট করে মারতে পারবে না। এই জন্য এই সুযোগটা নিয়ে সে এখানে একটা ব্লাস্ট করে দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এই ব্লাস্টের জন্য হসপিটালের সমস্ত কারেন্ট চলে যায় আর সমস্ত ভেন্টিলেটরও বন্ধ হয়ে যায়। এই জন্য ম্যাথিউ দ্রুত ম্যাক্সকে নিয়ে চলে আসে হসপিটালের পুরনো বিল্ডিংয়ে, যেই বিল্ডিংয়ের সঙ্গে নতুন বিল্ডিংটা একটা ব্রিজের সাহায্যে কানেক্ট করা ছিল। আর তখন ফ্র্যাঙ্ক দেখতে পারে পিটারও সেই ব্রিজটার সাহায্যে পুরনো বিল্ডিংয়ের মধ্যেই যাচ্ছে। তবে যখন সে যাচ্ছিল তখন পুলিশ তাকে নোটিস করে ফেলে আর পুলিশ তার উপরে ফায়ার করা শুরু করে। আর এই ব্যাপারটা দেখার পরে ফ্র্যাঙ্ক দ্রুত পুলিশের লাইটের মধ্যেই গুলি করে দেয় যাতে করে তারা পিটারকে দেখতেই না পারে। মানে আমরা দেখতে পারি এমন করে আরও একবার ফ্র্যাঙ্ক পিটারের জীবনটাকে বাঁচিয়ে ফেলে। তবে খুব শীঘ্রই এখানে একটা স্কোয়াড টিম চলে আসে, যেই টিমের সাহায্যে পিটারকে তারা খুঁজছিল। আসলে এখন এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে হয়তো পিটার এখানে ধরা পড়বে আর নয়তোবা খুব শীঘ্রই তার মৃত্যু হবে। তবে আমরা দেখতে পারি পিটার তার জীবনটাকে বাঁচানোর জন্য স্কোয়াড টিমের লিডারকেই বন্দি করে ফেলে। আর এরপরে তার কমান্ডের সাহায্যে সরাসরি কন্ট্রোল রুমে গিয়ে হসপিটালের সমস্ত দরজাগুলোকে মধ্য থেকে বন্ধ করে দেয়। আর তখন এদিকে সামান্থা জানতে পারে যে আস্তে আস্তে করে ম্যাক্সের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাকে যত দ্রুত সম্ভব পুরনো বিল্ডিংয়ে নিতে হবে। আর এটা যখন ফ্র্যাঙ্কে এসে সামান্থা বলে তখন সে সমস্ত পুলিশদের থেকে লুকিয়ে তাকে পুরনো বিল্ডিংয়ের মধ্যে নিয়ে আসে। তবে এই সমস্ত ব্যাপারগুলো সিসি ক্যামেরার সাহায্যে পিটারও দেখছিল আর এই জন্য সে তার সাহসিকতার প্রশংসাও করে। তবে কোনোভাবেই সামান্থা আর ফ্র্যাঙ্কের জন্য সে দরজাটা খুলতে রাজি হয় না। তবে যখন ফ্র্যাঙ্ক তাকে বারবার করে রিকোয়েস্ট করে আর সে প্রমিস করে যে সে কখনোই তার ক্ষতি করবে না, তখন ফাইনালি সে রাজি হয়ে যায় আর তাদের দুজনকে মধ্যে আসতে দেয়। আর তারা দুজন দ্রুত চলে যায় তার ছেলে ম্যাক্সের কাছে। আর এদিকে আমরা দেখতে পারি পিটার কন্ট্রোল রুমে গিয়ে তার প্ল্যানিংয়ের লাস্ট পার্টটাকে এক্সিকিউশনের কাজে লেগে পড়ে। সে দ্রুত কিছু মানুষজনকে বন্দি করে ছাদে চলে আসে, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে পুলিশের ক্যাপ্টেন তার টিম নিয়ে সেই পুলের সাহায্যে অবশ্যই পুরনো হসপিটালের দিকে আসছে। আর এই জন্য সে পুরনো হসপিটালের সেই পুলের কাছে একটা গ্যাসের বিশাল বড় সিলিন্ডার রেখে দিয়েছে যাতে করে সেইটার সাহায্যে সে একটা ভয়ঙ্কর ব্লাস্ট করতে পারে আর পুরো টিমের এখানেই মৃত্যু হয়ে যায়। তবে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক সেই ট্যাঙ্কের উপরে গুলি করে পুলিশের টিমটা সেই পুলের উপরে আসার আগেই ব্লাস্ট করিয়ে দেয়, যেই জন্য পুরো টিমের জীবন সেভ হয়ে যায়। এখন আমরা দেখতে পারি পুরনো বিল্ডিংয়ের মধ্যে শুধুমাত্র সামান্থা, ফ্র্যাঙ্ক, ম্যাক্স, ম্যাথিউ আর পিটার ছিল। ম্যাথিউ, ম্যাক্স আর সামান্থা একটা রুমের মধ্যে বন্দী ছিল আর সেই রুমের বাইরেই পিটার আর ম্যাক্স সামনাসামনি দাঁড়িয়েছিল। আমরা দেখতে পারি পিটার ফ্র্যাঙ্ককে শ্যুট করে মারতেই যাচ্ছিল, তবে তখনই ম্যাক্স দরজাটা খুলে ফেলে আর এই জন্য সে ম্যাক্সের উপরে আক্রমণ করে ম্যাক্সকে কিডন্যাপ করেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এরপর সে তাকে নিয়ে চলে আসে মুর্দাঘরের মধ্যে, কারণ এখান থেকে আন্ডারগ্রাউন্ডের সাহায্যে হসপিটালের বাইরে যাওয়ার একটা রাস্তা আছে। আসলে এইটাই ছিল পিটারের আসল প্ল্যান, কারণ সে এই হসপিটালের পুরো ম্যাপটা তার মাথার মধ্যে প্রিন্ট করে নিয়েছিল আর সে এটা খুব ভালো করেই জানে যে কোথায় কি আছে। এরপর সে দেয়ালের মধ্যে ফুটো করে সেই আন্ডারগ্রাউন্ডের সুড়ঙ্গটা বেরো করে ফেলে। তবে যাওয়ার আগে সে ম্যাক্সকে সরিও বলে, কারণ সে ম্যাক্সের সাহায্য করতে পারেনি। আর এরপর সে সেই সুড়ঙ্গটা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আধা ঘন্টা পরেই সূর্য উঠতে যাচ্ছে আর পিটার এটা খুব ভালো করেই জানে যে সকালের এত ভয়ঙ্কর ট্রাফিকের মধ্যে কোনোভাবেই তারা পিটারকে খুঁজে পাবে না। তবে আমরা দেখতে পারি তখন ফ্র্যাঙ্কও সেখানে চলে আসে। ফ্র্যাঙ্ক সেই সুড়ঙ্গ দিয়ে তাকে ফলো করা শুরু করে আর ফাইনালি যখন সে দেখতে পারে একটা নীল গাড়ি নিয়ে পিটার পালিয়েছে, তখন সেও একটা পুলিশের গাড়িকে চুরি করে সেইটা নিয়ে তাকে ফলো করা শুরু করে আর সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে তাদের কাছে সাহায্যও চায়। একটু পরেই ফ্র্যাঙ্ক দেখতে পারে যে পিটার একটা ব্রিজের উপরে উঠতে যাচ্ছে, এই জন্য সে ব্রিজ কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে আর নিজেকে ক্যাপ্টেন দাবি করে সে ব্রিজটাকে আটকে দেওয়ার জন্য বলে। এই জন্য সেই কন্ট্রোলার দ্রুত ব্রিজটাকে বন্ধ করে দেয় আর পিটার সেখানেই আটকা পড়ে যায়। আর এরপরে ফাইনালি ফ্র্যাঙ্কও এসে তার সামনে দাঁড়িয়ে যায়। এখন তাদের দুজনের মধ্যে কিছু একটা হতে যেত, তার আগেই ক্যাপ্টেন তার পুরো টিম নিয়ে হেলিকপ্টার যোগে এখানে চলে আসে। এখন যখনই তারা পিটারকে দেখতে পারে তখন তারা পিটারের উপরে পাগলের মতো গুলি করা শুরু করে। তবে ফ্র্যাঙ্ক তার নিজের বুক পেতে দিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। তবে এই সুযোগে যখন পিটার পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন ফ্র্যাঙ্ক তার পায়ের মধ্যে একটা শুট করে দেয়, এই জন্য পিটার সোজা গিয়ে সমুদ্রের মধ্যে পড়ে। ফাইনালি তাকে সমুদ্র থেকে তুলে এনে এই অপারেশনটাকে সাকসেসফুলি করা হয়। ফাইনালি ম্যাক্সের জীবনটাও সেভ হয়ে যায়। আর এরপরে যখনই ম্যাক্স জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার হিরো বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। সে তার বাবাকে থ্যাংক ইউ বলে
আর তখন এদিকে আমরা দেখতে পারি পিটারও এখনও জীবিত ছিল। আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে গার্ডকে প্রথমেই জিজ্ঞেস করে ম্যাক্সের কী অবস্থা। তবে গার্ড তাকে নড়াচড়া করতে না করে, তবে তখনই গার্ড বুঝতে পারে যে তার বন্দুকটা কোথায় যেন গায়েব হয়ে গেছে। আর তখন পিটার তাকে গান পয়েন্ট করে আর তাকে বলে যে দ্রুত আমাকে এখান থেকে নিয়ে চলো। যা মানে আমরা বুঝতে পারি যে সে আবারও পালানোর একটা প্ল্যানিং করছে, আর এইবার হয়তোবা সে পালিয়েই ছাড়বে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে আসলে এইবার পিটার পালিয়ে যেতে পারবে কিনা, কারণ এইবার তো তাকে ফ্র্যাঙ্কও ফলো করবে না, কারণ তার যেই স্বার্থ ছিল সেটা তো উদ্ধার হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।